আপনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চান। আল্লাহ বলেন যদি কেউ চায় আমি তাকে দিব, কিন্তু চাইতে হবে তো। বিড়ি খাবে না জিকির করবেন, এই জিকিরে কাম না। বোঝেন নাই কথা? বিড়ি খাবে না জিকির করে, এই জিকিরে কাম না। সুদ খাবে না নামাজ পড়বেন, এই সুদে কাম না, এই নামাজে কাম না। রাগ করলেন মনে হয়? এই কথাগুলো তো কেউ শুনতে রাজি না। হুজুর সব ওয়াজ করেন, এইগুলো যাইয়েন না হুজুর, এগুলো একটু আমাদের লাগে হুজুর, তাই না? কি কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি তো আপনাকে রিজিক দিব। রিজিক আল্লাহ এইভাবেই দিবে। কিভাবে দেখেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে মনে হয় পাবেন। একটা প্রতিবন্ধী, ছোট্ট একটা প্রতিবন্ধী ছেলে, আমি গত কয়েকদিন আগে দেখলাম। ছেলেটা কথা বলতে পারে না, মাদ্রাসায় পড়ে, আলিফ বাতা পড়তে পারে না। এই ছেলেটা হজ করে আসছে। সার্চ দেন পাইবে। ওকে নিয়ে একটু হুজুররা একটু তামাশা করে বা মানুষকে একটু ই করে, দেখছেন কিনা জানি না। একটা প্রতিবন্ধী ছেলে হজ করে আসছে। আর একটা শুনেছিলেন ওই যে জাতীয় মাছ পাঙাশ মাছ, শুনছিলেন কি? ওই পিচ্চি হজ করে আসছে। আল্লাহ যদি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। ওই জাতীয় মাছ পাঙাশ মাছ এইটাই ওর পুঁজি। আল্লাহ বলে এইটা দিয়ে আমি তোকে হজ করাবো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হজ করে আসছে। চিন্তা করা যায়? নাহনু নারযুকু, এটাই আপনাকে কখন কিভাবে দিবে আপনি কল্পনা করতে পারেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে যদি ওই ছেলেটাকে দেখেন, আপনি বিশ্বাস হবে না ও মক্কা গেছে, ও মদিনা গেছে, রসুলের রওজার সামনে যে ও সালাম দিছে, আপনার মনেই হবে না, কিন্তু আল্লাহ এটা করছে। হয়তো আমি এমনি বললে বিশ্বাস হতো না, প্রমাণ তো বললাম যে দেখে নেবেন। একেবারে প্রতিবন্ধী ছেলে, আলিফ বাতা বলতে পারে না, ওই ছেলে হজ করে আসছে। আল্লাহ তো ওকে ওইভাবেই নিবে। আপনার চিন্তার বাইরে, আপনার দেমাগের বাইরে, আপনার বুদ্ধির বাইরে, জ্ঞানের বাইরে হয়ে যাবে। আপনার জ্ঞানের যেখানে শেষ, আল্লাহর সেখান থেকে শুরু। অনেকে যুক্তি দিয়ে ইবাদত খোঁজে, অনেকে যুক্তি দিয়ে আল্লাহকে খোঁজে, অনেকে যুক্তি দিয়ে বিভিন্ন ইসলামের দিক নির্দেশনাগুলো চিন্তা চেতনা করে। কোনো যুক্তি চলে না, কারণ যুক্তি হলো শয়তানের কাজ। কার কাজ? আপনি যত যুক্তি খুঁজবেন, ওর বিপরীত আরেকটা যুক্তি দাঁড় করানোর ব্যবস্থা থাকবে। থাকবে কি থাকবে? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন আমি আপনাকে রিজিক দিব, আপনার কাছে আমি রিজিক চাই না। কেমন রিজিক দিবেন? আল্লাহ বলেন দেখতে সুন্দর হবে না, হয়তো গরিব পরিবারে হয়তো হবে, আপনার হয়তো টাকা পয়সা আছে, আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ এমন একটা সুন্দর স্ত্রী আপনার ঘরে দিবে যাকে দেখে আপনার সবসময় মনটা জুড়িয়ে যাবে।